দেখো দুটো পালাজও কিনেছি, কি অপূর্ব কালার। দেখো গ্লেজ দিয়েছে, তোমরা এখান থেকে গ্লেজটা খুব ভালো বুঝতে পারছো। গ্লেজটা লাইলিং দেওয়া আছে, মানে নট অনলি কাপড়টা, এর ভেতর লাইলিংও দেওয়া আছে। লাইনিং দেওয়া আছে বলে এত সুন্দর লাগছে জিনিসটা, মানে পাতলা যে ব্যাপারটা আসে না, নিচেটা একদম পাতলার মতো একটা কাপড় থাকলে, বিশেষ করে রেয়নের উপর থাকলে মনে হয়। এটা যেহেতু রেয়ন তো নয়, এটা খুব ভালো কোয়ালিটির কাপড়। আমি জানি না কি কাপড়, এটা সেলফ ব্লেন্ড, খসখসে না, নরম। আর ভেতরে ইনারও প্রোভাইড করেছে। অত এগুলো সব সেগুলো কিনেছি, একে একে দেখাচ্ছি। সেগুলো শুধু মার্কেটিং করেছি, তোমাদেরকে দেখিয়েছি, আর কিছু দেখানো হয়। তো এই পালাজোগুলো কিনেছি। এর একটা পালাজো অপূর্ব দেখতে দেখো। পুরো দেখতে, মানে যদি কোনো সলিড কালারের কুর্তি পরো, সিল্কের কোনো ভালো কুর্তি সলিড কালারের যদি পরো, তার সাথে যদি এটাকে পেয়ার আপ করো তো ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর লাগবে। যে কোনো সলিড কালারের সাথে বা গোল্ডেন কালারের সাথেও খুব ভালো যাবে। এটা কিন্তু এটা ওয়ান টাইপ অফ গোল্ডেনই, ক্রিম মিক্সড আছে বাট গোল্ডেন বেশি। তো এটা এই দুটো পালাজো কিনেছি, একটা পালাজো কিনেছি কিন্তু সেটা একটা জামার সাথে ম্যাচ করে, মানে একটা কুর্তির সাথে ম্যাচ করে কিনেছি। এটা দেখো, এটা লেভা ফ্যাব্রিক, এটা কি অপূর্ব দেখো। এটা কুর্তি, এটা কিছু নেই, সামনেটা পিছন পিঠে কিছু নেই, ইন দ্য সেন্স কোনো ডিজাইন নেই, মানে ইয়ে পোর্শনে যে ডিজাইনটা আছে সেটা শুধু এটাই সব কিছু, আর তাছাড়া পুরোটা এরকম। কালারটা কি ভালো দেখো। এটা পরবো না, এটা জাস্ট ধরেই দেখাচ্ছে। দেখো এতগুলো ট্যাগ, ট্যাগগুলো কাটা হয়নি। যায়নি লাস্ট অব্দি, মানে নিচেটা দেখাতে পারছি না যেহেতু পড়ছে না। এটা পড়লে আবার খুলতে হবে, আর পারছি না। জাস্ট এটা দেখলে এটা অপূর্ব দেখতে, এত গ্লেজ না, মানে কোয়ালিটিটা এত ভালো, এত গ্লেজি একটা ফ্যাব্রিক। এটা খুব ভালো লাগছে, একটা ফেস্টিভ লুক দিচ্ছে, ভীষণ সুন্দর। এটা দেখো একদম একটা প্যাস্টেল শেডের মধ্যে নিয়েছি। আমি প্যাস্টেল শেড বেশি ভালোবাসি, মানে আমার বর বা আমার মেয়ে একদম পছন্দ করে না বলে আমি করতে পারি না। দেখো এটা একটা প্যাস্টেল শেডের মধ্যে, কি অপূর্ব দেখতে দেখো। শুধু ইয়োগ পোর্শনটাতেই কাজ আছে, আর কোথাও কোনো রকম কাজ নেই, পুরোটাই প্লেন। পুরোটাই প্লেন, শুধু ইয়োগ পোর্শনটাতে এরকম সিকোয়েন্সের কাজ দেওয়া আছে। ঠিক এটার সাথে ম্যাচ করে, এটা পরলে না কিছু মনে হচ্ছে না কিছু পরে আছে, তার জন্য আমার বড় মেয়ে বলছিল এটা নিয়ে না, এটা 80 বছরে গিয়ে পরবে। তো আমি 40-এই পরে নেবো, কারণ 80 বছর কে দেখেছে বলো। তো আমি এখনই পরে নেবো ঠিক করেছি। তো তোমরা কমেন্ট করো যে কালারটা কেমন লাগছে তোমাদের। শুধুই কি বয়স্ক মানুষ পরে না, কম বয়সীও পরে, ফ্যাশন মানে সব কিছু করতে পারবে, তাই না? অপূর্ব কালারটা। হ্যাঁ, এটা শুধু কুর্তি ছিল, আমি এর সাথে একটা একই কালারের বেছে আর কি একটা পালাজো কিনেছি, যাতে এর সাথে আমি পরতে পারি। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এটা পরে দেখালাম না। এই পালাজোটা কিনেছি ওর সাথে, জানি না কত দূর যাচ্ছে। তো একটা ডিজাইন করা আছে, সেলফে একটা ডিজাইন করা আছে, জানি না ভিজিবল হচ্ছে কিনা। সেলফে একটা ডিজাইন করা আছে, হ্যাঁ আসছে দেখো, ক্রিস ক্রস মতো দেওয়া আছে। সেলফ একটা ডিজাইন করা আছে, ওতে কোনো ডিজাইন নেই, এটাতে ডিজাইন আছে কিছুটা। কালারটা পুরোটা হয়তো যায়নি ওর সাথে, আমার মনে হয় ভিজিবল হচ্ছে। সোনালি রঙের জড়ি দিয়ে কাজ করা আছে, এটা খুব ভালো লাগছে। এটা ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টের সাথে তো ভীষণ ভালো যাবে। সবগুলো আর করে দেখালাম না,
যেটা আমার হট ফেভারিট হয়েছে সেটা হচ্ছে এইটা, এটা পরে দেখাবো। আর এরপরে যেগুলো পরবো আর কোনো রকম করবো না, মানে ট্রাই অন দেবো না, শুধু দেখিয়ে যাবো। দেখো এটা সিকোয়েন্সের একটা টপ, কি অপূর্ব দেখো টপটা। ফুল স্লিপ, টপটা ফুল স্লিপ। এটা না স্মার্ট বাজার থেকে নেওয়া নয়, এটা বাজার কলকাতা থেকেও নেওয়া নয়, এটা ফ্যাশন সিটি বলে একটা বাজার কলকাতার পাশে একটা মল ছিল, সেটার থেকে নেওয়া। তাই তো কথা। এটা পরে দেখাও, দেখ এটা পরলে আমার সব কিছু ঘেটে যাবে আমি জানি, তাও এটা পরার মানে এটা আমি রাখতে পারছি না, মানে এক্সাইটমেন্ট এত বেশি এটা পরার জন্য। এটা পরেই আর বাকি ব্লগটা কমপ্লিট করবো, আর আমি কিছু ট্রাই অন করবো না। কালারটা এত সুন্দর না গো, আমার এটা এত পছন্দ হয়েছে। যদিও আজকে আমি ভেতরে ডিপ কালার করেছি, এটা খুব কেমন লাগে বুঝতে পারছি না। এটা আমার এগুলোর মধ্যে হট ফেভারিট হয়েছে, কারণ আমি ফুল স্লিভ খুব ভালোবাসি মেন। এটা যেহেতু আমি ডিপ কালারের সাথে পরলাম না, সেহেতু এর লুকটা ঠিক এলো না, কতটা সুন্দর আসার, ডিপ কালারের জন্য লুকটা আসছে না। দেখো এটা কি অপূর্ব জিনিসটা, গলা অব্দি একদম। আর এখানে দেখো কি সুন্দর একটা লুক দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, পুরোটা ফুল, কিন্তু এটা লুকটা খুব সুন্দর দিচ্ছে, এত সুন্দর লুক দিচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। তাও সেরকম কোনো মেকআপ নেই, শুধু লিপস্টিক দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি, তাই যথেষ্ট ভালো লাগছে। এরপর যদি ঠিকঠাক প্রপার মেকআপ করা যায় তাহলে খুব ভালো লাগবে, মানে এটা এত সুন্দর। দেখতে পাওয়া যাচ্ছে আমার মনে হয়। তো এগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ এটাই হয়েছে, এটার গ্লেজ এবং কোয়ালিটি। একটুও না সিকোয়েন্সগুলো একটুও আমাকে ইরিটেশন করছে না, মানে একটুও ফুটছে না কোথাও। শরীরের কোনো জায়গায় সিকোয়েন্স হলে কি হয়, সিকোয়েন্স পড়লে একটুখানি ইচি একটা ফিলিংস আসে, যে কোথাও একটুখানি তো একটু কুটকুট করে, একটুখানি অস্বস্তি হয়, কিছুক্ষণের মধ্যে আনইজি ফিল হয়। কিন্তু এটা এত ভালোভাবে তৈরি করেছে, এর ভেতরে কোনো লাইটিং দেয় না, কিন্তু ভেতরের ফ্যাব্রিকটা এত সুন্দর যে কোনো রকম সিকোয়েন্সটা আমাকে একটু টাচ করছে না, সিকোয়েন্সের মতো আছে। আর যেহেতু ফুল স্লিপ, এটা কি হয় ফুল স্লিপ না হয় যদি হাফ স্লিপ হতো না, তাহলে কি হতো এই জায়গাগুলো অন্য জায়গাগুলো না ফুটতো, কিন্তু ওই জন্য ফুল স্লিপ নিতে হয়। যখনই সিকোয়েন্সের কিছু নেবে, তোমাদেরকেও বলি এটা একটা আইডিয়া দিয়ে দিই, যখন সিকোয়েন্সের কিছু টপ নেবে বা যে কোনো কিছু নেবে, সেটা ফুল নেবে, তাতে তোমার গায়ে ফুটবে না, হাতটাও কোনো জায়গায় লাগবে না। যেহেতু এটা কভার করা আছে, ফুটছে না। দেখো এটা যদি কভার না করা হতো, এই অবধি হতো, তখন কিন্তু ফুটতো। তো আমি এর আগে সিকোয়েন্সের কিছু কিনেছিলাম, টপ কিনেছিলাম একটা স্লিভলেস, তো খুব ফুটছিল, হাতটা রাখতে পারছিলাম না, মানে আন্ডারআর্মসের জায়গাটা খুব ফুটছিল টপটা। আর তখন থেকে আমি শিক্ষা নিয়ে যে যদি আমি সিকোয়েন্সের কিছু কিনি তো এরকম ফুল স্লিভ কিনবো। তো এটা কেমন লাগলো তোমাদেরকে বলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করো প্লিজ, এটা কেমন লাগলো। এটা ফ্যাশন সিটি থেকে কিনেছি আমি, তোমরা একবার গিয়ে যেতে পারো। এটা হচ্ছে ফ্যাশন সিটির ব্যাগ, উল্টো আসছে, কিন্তু সব উল্টো আসছে কেন, তো সব মার্কেটে দেখালাম, আরও বাকি আছে, আমি এর মধ্যে ইনক্লুড করতে পারবো কিনা জানি না, করেই দিচ্ছি ইনক্লুড এই জন্য যে আর আমি পরে দেখাবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। একটা পালাজো কিনেছি, কোথাও একটা আলোর সোর্স আসছে, কোথাও এইখান থেকে না পুরো সাদা হয়ে যাচ্ছে, আমি জানি না কোথা থেকে আসছে ওটা। তাই যখন কিছু তুলে দেখছি, দেখাচ্ছে না, দেখ এদের যখন তুলে দেখা যাচ্ছে দেখতে পুরো সাদা আসছে, দেখছিস আলোর সোর্সটা কোথা থেকে আসছে জানি না, ঠিক আছে। এতক্ষণ আসছিল ওটা, আমি ভাবছি যে কোনটা সাদা হয়ে যাচ্ছে কেন। দেখো পালাজোটা কি সুন্দর,
করতে তোমরা দেখতে পাচ্ছ না, জানি না একটু কিসের কাজ বলে এটাকে, আমি এখন মুহূর্তে ভুলে গেছি এটাকে কি বলে। তোমরা যদি কেউ জানাও কমেন্ট করে যে বলো আমাকে যেটাকে কী বলে, এই মুহূর্তে আমি ভুলে গেছি এটাকে কী বলে। তো এটা কিনেছি, এর সাথে ম্যাচ করে আর একটা টপ কিনেছি এটারই। ওটা ক্রপ টপ টাইপের, খুব বেশি এর হাইট নয়, ক্রপ টপের মতো কিনেছি। এই যে এটার সাথে ওটা খুব ভালো যাবে, কিন্তু ওর সাথে আমি পরবো না, অন্য কিছুর সাথে পরবো। ওটাকে অন্য কিছুর সাথে ট্রাই করলে বেশি ভালো। একটা ড্রেস কিনেছি, দেখো এটা আমার খুব ফেভারিট হয়েছে ড্রেসটা। এই ড্রেসটাও ফ্যাশন সিটি থেকে কিনেছি, তাই তো? এটা পরে দেখালাম না, এটা অপূর্ব দেখতে। এটা এত সুন্দর লাগছে পরে, মানে অপূর্ব লাগছিল, কিন্তু এটা যেহেতু পরেছি না আমি, আর আমি এটা পরে তোমাদেরকে দেখালাম না যে এটা পরে কেমন লাগছে, কিন্তু এটা ভীষণ সুন্দর, এত সুন্দর না, কোয়ালিটিও এত ভালো, ফিটিংস এত ভালো, এত সুন্দর, যে কোনো বয়সের কেউ এটা ইজিলি ট্রাই করতে পারে, কোনো অড লুকিং আসবে না। এত সুন্দর তৈরি করেছে, মানে ফিটিংসটা এত সুন্দর, টেলার যেমন করে না সেরকমভাবে করেছে। আর একটা টপ নিয়েছে, দেখো ক্রপ টপ টাইপের। সবগুলো ট্যাগগুলো সামনে পড়ে আছে। এটা দেখো কি অপূর্ব একটা কালার, অপূর্ব কালার। এটা তোমাদের আমার মার্কেটে কেমন লাগলো বলো, বলো বলো না, তোমরা কেউ আমার সামনে নেই, দেখছো কিন্তু আমার সাথে কেউ কথা বলতে পারছো না, আমি সামনে বলো বলো করে, এটা আমার মুখটা দোষ হয়ে গেছে। তোমার মার্কেটিং কেমন লাগলো বলো, কমেন্ট করো। মোটামুটি এই মার্কেটিং করেছি। এরপরে আরও যেসব ভিডিও আনার চেষ্টা করবো সেগুলো হচ্ছে, আগে থেকে হিন্টস দিয়ে রাখি, প্রচুর মেকআপ জিনিস কিনেছি, মেকআপ সামগ্রী কিনেছি, মেকআপের সমস্ত কিছু এভরিথিং কিনেছি। ল্যাকমির কালেকশন বেশি করে কিনেছি, ল্যাকমি, সুগার পপ এগুলো কিনেছি। সুগার পপ আমার মেয়ে কিনেছে, আমি ল্যাকমি কিনেছি, তো দুজনের কালেকশানে দেখিয়ে দেবো। তো খুব ভালো, মানে এখনও আমি আনবক্স করা হয়নি কয়েকটা জিনিস, সব শুধুই একসাথেই দেখিয়ে দেবো। আর তারপরে ধনতেরাস আসছে, ধনতেরাসের জন্য আমি কিছু গোল্ড জুয়েলারি কিনেছি, সেগুলোও তোমার সাথে শেয়ার করবো। তো পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে একটুখানি চোখ রেখো ব্লগগুলোতে, তাহলে তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে পাবে। মেকআপ ভিডিও করবো ভেবেছি, কালী পুজো একটা অন্যরকম মেকআপ করবো ভেবেছি একটা ব্ল্যাক বেনারসির সাথে বা কোনো ব্ল্যাক শাড়ির সাথে, লাল পাড় আছে অবশ্যই, শুধু ব্ল্যাক নয়, আমি ব্ল্যাক একদম পছন্দ করি না, কিন্তু ব্ল্যাক থেকে সবাই খুব পছন্দ করে। তো কালী পুজোয় ব্ল্যাক মনে হয় পরাই যায়, কিন্তু তার সাথে অবশ্যই লাল থাকতে হবে। তো এরকম একটা শাড়ি চেষ্টা করবো, এরকম একটা শাড়ির সাথে মেকআপ করার, না হলে অন্য ব্ল্যাক ছাড়া অন্য কিছু করতে পারি, এখন ঠিক নেই। মেকআপ ভিডিও কয়েকটা আনবো পরপর। বিশেষ করে আমি চোখটাকে হাইলাইট করতে খুব পছন্দ করি, তখন যদিও নিজে কিছু করি না, দেখো শুধুই কাজল দেওয়া আছে, কিছু দেওয়া নেই, কিন্তু চোখের মেকআপ খুব পছন্দ করি আমি, নানা রকমভাবে ট্রাই করতে। তোমাদের সাথে সেটাও আনার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা।